বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাহমুদ গো ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকের টপিকটা হচ্ছে লেনদেনসমূহ। আজকের টপিকে যাওয়ার পূর্বে আপনারা গত টিউটোরিয়ালে এই জাবেদা করার নিয়ম সম্পর্কে জেনে আসবেন, তাহলে আপনার এখন বুঝতে সুবিধা হবে। যাই হোক, লেনদেনসমূহ যখন আমি একটা লেনদেন এটি কী ধরনের লেনদেন এবং এটি কি ব্যবসায়ী লেনদেন না অব্যবসায়ী লেনদেন সম্পর্কে আমরা জানবো। সেটি হচ্ছে লেনদেনসমূহ যদি আমরা জানতে চাই, এটি হচ্ছে লেনদেনটা কি। লেনদেন হচ্ছে যে সকল ঘটনা ব্যবসায়ীর হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলে সেইগুলোকে লেনদেন বলে। যে সকল ঘটনা ব্যবসায়ের হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলে, তার হিসাব সমীকরণ হচ্ছে এ ইকুয়াল টু এল প্লাস ও এ। যে সকল ঘটনা ব্যবসায়ের হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলে সেটি হচ্ছে লেনদেন। অবশ্যই এটি লেনদেন হতে হলে ব্যবসায়ের এই হিসাব সমীকরণের উপর প্রভাব ফেলতে হবে। এখন আমরা একটি লেনদেন সংগঠিত হওয়ার জন্য যে লেনদেনের যে বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো, সেটি হচ্ছে আর্থিক ঘটনা হচ্ছে আমাদের লাইফে যাই ঘটে তাই হচ্ছে ঘটনা দুই প্রকার। একটি হচ্ছে আর্থিক ঘটনা, এটা হচ্ছে অনৈতিক ঘটনা। আর্থিক ঘটনা যে ঘটনা আমাদের অর্থের সাথে সম্পর্কিত সেটি হচ্ছে আর্থিক ঘটনা, যে ঘটনা আমাদের অর্থের সাথে সম্পর্কিত না সেটি হচ্ছে অনৈতিক ঘটনা। এখন আমরা দেখব, এখন আপনার লেনদেন সংগঠিত হওয়ার জন্য আর্থিক ঘটনা হতে হবে, টাকা সম্পর্কিত হতে হবে, অবশ্য বলছে। এখন দেখব দুটি পক্ষ থাকতে হবে, একটি পক্ষ সুবিধা গ্রহণ করবে, একটি পক্ষ সুবিধা প্রদান করবে। যাই হোক, দ্বিতীয়ত আমরা দেখব আর্থিক অবস্থার পরিবর্তন। আর্থিক অবস্থার পরিবর্তন বলতে যদি আমরা দেখতে যাই, সেটি হচ্ছে আমাদের যে হিসাব সমীকরণ, এই হিসাব সমীকরণের হ্রাস বা বৃদ্ধি করতে হবে। আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন যদি আমাদের সম্পদ ইকুয়াল টু ব্যয় ও মালিকানা সত্ত্ব হ্রাস এবং বৃদ্ধি ঘটাতে হবে, তাহলে আমাদের লেনদেনটি হবে আর্থিক অবস্থার পরিবর্তন। সো আবার একটি হচ্ছে চতুর্থ হচ্ছে যেটা আমরা দেখব অদৃশ্যমান সম্পদ। অদৃশ্যমান সম্পদটা কি, সেটি হচ্ছে যদি আমি বলতে যাই, যে সকল লেনদেন সব সময় আমাদের চোখে পড়ে না। ধরেন অবশ্যই সবসময় আমরা দেখতে পাই না, কিন্তু এটি আর্থিক অবস্থার প্রভাব ফেলে। আমরা যদিও না দেখি, এটি আর্থিক অবস্থার প্রভাব ফেলে। যাই হোক, অবশ্যই বুঝতে পারছেন। এখন আমরা দেখব, যাই হোক, আমি অদৃশ্যমান সম্পদটাকে আবার একটু রিপিট করতেছি। যে লেনদেন সবসময় চোখে ধরা পড়ে না, যেমন অবশ্যই যদিও চোখে ধরা না পড়লেও এটা আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানের ইকুয়েশনের উপর একটি প্রভাব ফেলে। যেমন আমার যখন স্থায়ী সম্পদ যখন নির্দিষ্ট সময়ে পরে এর মূল্য হ্রাস পায়, একটি স্থায়ী সম্পদের নির্দিষ্ট সময় পরে এর মূল্যটা হ্রাস পায়, সেই জন্য অবশ্যই এটি আমাদের লেনদেনের উপর ইকুয়েশনের উপর প্রভাব ফেলে। ধন্যবাদ। যাই হোক, আমরা এখন লেনদেনের প্রকার নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে লেনদেন প্রথমত 4 প্রকার: উদ্দেশ্য ভিত্তিতে লেনদেন, দৃশ্যমানত লেনদেন, প্রতিষ্ঠানগত লেনদেন, অর্থ আদান প্রদান লেনদেন। জি, ব্যবসায়িক লেনদেন হচ্ছে মুনাফা অর্জনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের লেনদেনকে ব্যবসায়ী লেনদেন বলে, এবং অমুনাফা অর্জনকারী ব্যবসায়ী প্রতিষ্ঠানের লেনদেনকে অব্যবসায়ী লেনদেন বলে। যেমন আপনার আশেপাশে অনেক সংগঠন আছে, তারা আপনাকে সুবিধা দেয় কিন্তু তারা মুনাফা অর্জন করে না। ব্যক্তিগত প্রয়োজনে যে লেনদেন করা হয় তাকে ব্যক্তিগত লেনদেন বলে।
দৃশ্যমানতা এবং অদৃশ্যমানতা। যেমন আপনি যেই নগদে যা ক্রয় করলেন সেটি হচ্ছে দৃশ্যমানতা। যখন আপনি একটা আসবাবপত্র ক্রয় করছেন সেটি আপনি দেখতেছেন, এটা হচ্ছে দৃশ্যমানতা লেনদেন। আর অদৃশ্যমানতা লেনদেন যেটি আপনি দেখতেছেন না। যেমন আপনি 1 লক্ষ টাকা দিয়ে একটি যন্ত্রপাতি কিনলেন, সেটি আপনি তার আয়ুষ্কাল ধরলেন 10 বছর, 10 বছরে আপনি 1 বছরে 10,000 টাকা করে ধরলেন, 10 বছরে 1 লক্ষ টাকা। তাহলে এই 1 লক্ষ টাকা আপনি এই অবশ্যই ধার্য আপনি দেখলেন না, সেটি হচ্ছে অদৃশ্যমান লেনদেন। আর দৃশ্যমান লেনদেন হচ্ছে যেটি আপনি দেখতে পাচ্ছেন, ক্রয় করতেছেন, আসবাবপত্র ক্রয় করছেন, সেটি আপনি দেখতেছেন, সেটি হচ্ছে অদৃশ্যমান লেনদেন। আর অদৃশ্যমান লেনদেন যেটি আপনি দেখতেছেন না, আপনার একটা প্রতিষ্ঠানের জন্য আপনি যন্ত্রপাতি ক্রয় করছেন, সেটির জন্য আপনি 1 লক্ষ টাকা যন্ত্রপাতি ক্রয় করলে সেটা আপনি 10 বছরের আয়ুষ্কাল যদি 10 বছর ধরেন, 10 বছরে 10,000 টাকা করে দিলে 1 লক্ষ টাকা, সেটি আপনি দেখতে পাচ্ছেন না। অবশ্যই আপনি বুঝছেন। প্রাতিষ্ঠানিক লেনদেন, আন্তঃলেনদেন এবং বহিঃলেনদেন। সেটি হচ্ছে আন্তঃলেনদেন কি? প্রতিষ্ঠানের ভিতরে যে সকল লেনদেন সংঘটিত হয় সেটি হচ্ছে আন্তঃলেনদেন। যেটি প্রতিষ্ঠানের ভিতরে যে লেনদেন সংঘটিত হয় সেটি হচ্ছে আন্তঃলেনদেন। যেমন আপনার প্রতিষ্ঠানে 1 লক্ষ টাকার একটি তহবিলে 1 লক্ষ টাকা আপনার এবছরে ইনকাম হলো, 1 লক্ষ টাকা আয় হলো। সেই 1 লক্ষ টাকা থেকে আপনি 10,000 টাকা বা 5,000 টাকা আরেকটি তহবিল গঠন করলেন, ওই তহবিলে স্থানান্তরিত করলেন। তাহলে এই লেনদেন আপনার প্রতিষ্ঠানের ভিতরে সংগঠিত হয়েছে। বহিঃলেনদেন, যে লেনদেন আপনার প্রতিষ্ঠানের বাইরে করা হয়, যেমন বিক্রয়। ধরুন আপনার প্রতিষ্ঠানের প্রোডাক্ট আপনি অন্য প্রতিষ্ঠানে বিক্রি করলেন প্রতিষ্ঠানের সাথে, তাকে বহিঃলেনদেন বলে। আর আর্থিক আদান প্রদান লেনদেন, সেটি হচ্ছে নগদ, অনগদ, ধারে। যদি দেখতে চাই, ধারে সহজে আপনি নগদে যে পণ্য ক্রয় করবেন সেটি হচ্ছে নগদে পণ্য ক্রয়। এবং আপনি যে নগদে যখন আপনি কোনো কিছু ক্রয় করবেন সেটি হচ্ছে আপনার নগদে ক্রয়। অনগদ লেনদেন কখনো নগদে করা হয় না। কখনোই নগদে করা হয় না, নগদের সাথে জড়িত না। এবং ধারে অনগদ লেনদেন যখন কখনো লেনদেনের সাথে জড়িত হয় না। যেমন অবশ্যই ধার্য। ধারে বা বাকিতে আমি যদি লেনদেন করি, ধরেন আমি আমার একটা বাইরে থেকে আমি 1 লক্ষ টাকার পণ্য আনছি, টাকাটা এখনো দিই নাই, পরে দেব। এটি বলে ধারে লেনদেন। আমি 1 লক্ষ টাকার পণ্য আমি বিক্রি করছি, এই লেনদেন 1 লক্ষ টাকার লেনদেন, আমি 1 লক্ষ টাকার পণ্য আমি বিক্রি করছি, এটি হচ্ছে ধারে লেনদেন, বা ধারে বিক্রয়। এই টাকাটা আমি পরবর্তী সময়ে আদায় করে নেব। যাই হোক, আজকে টপিকটা এখানে শেষ করা হচ্ছে। আর অবশ্যই সবাই পাশে থেকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। কিছু জানা থাকলে কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন যাতে ওনারা উপকৃত হয়। আমাদের একটাই উদ্দেশ্য, যারা ফাইন্যান্সিয়ালি প্রবলেমের কারণে তারা প্রাইভেট বা টিউশনিতে প্রাইভেট পড়তে পারে না, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। তো আপনি আপনার পার্শ্ববর্তী ফ্রেন্ডকে অবশ্যই শেয়ার করবেন যাতে উনি উপকৃত হয় আপনার মতো। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।